হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা আজকে মৌলবাজার থেকে হবিগঞ্জের বানিয়াচং, যেটা এশিয়ার বৃহত্তম গ্রাম, ওই বানিয়াচং গ্রামে যাব। ওখানে সাগর দিঘি আছে, রাজবাড়ি আছে দেখার মতো। এরপরে লক্ষ্মীবাউর নামক একটা জায়গা আছে, যেটা দেখতে সিলেটের রাতারগুলের মতো। শুনেছি বর্ষাকালে সেরকম দৃশ্য, চারিদিকে জলের মাঝখানে গাছ থাকে, নৌকা ভরে পর্যটকরা সেটা দেখতে যায় রাতারগুলের মতো। তো এখন আমরা শুষ্ক মৌসুমে যাচ্ছি, জল পাবো না বা পানি পাবো না। দেখা যাক কি হয়। আমরা ওখানে গিয়ে এখনো যাইনি, ওখানে গিয়ে দেখবো। দেখার পরে আমরা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। আজকে কোনো গ্রুপ যাচ্ছে না, আমি একা যাচ্ছি। কোনো গ্রুপ রাইডিং নাই, গ্রুপের অনেকেই সদস্যরা ব্যস্ত দেখে আর আমি কাউকে বলিনি, আমি একাই রওনা দিলাম। যাওয়ার সময় মেঘলা আকাশ ছিল মৌলভীবাজার এলাকাটায়। তো আমরা ভাবছিলাম হবিগঞ্জ বানিয়াচং গ্রামে বৃষ্টি হতে পারে। তো কিছুক্ষণ পর দেখি রোদ চলে আসছে, মেঘলা আকাশ, আবার রোদ, আবার মেঘলা আকাশ। আমরা এখন বর্তমানে ঢাকা সিলেট হাইওয়ে রোডে উঠে গেছি। সামনে আমরা শেরপুরের দিকে যাচ্ছি, কিন্তু শেরপুরে আমরা যাব না। শেরপুরে যাওয়ার আগে ওখানে একটা চত্বর আছে, শাহ এম এস চত্বর, কিবরিয়া চত্বর বলে। ওই চত্বরের বাম দিকে আমরা চলে যাব। আমরা এখন এখানে চত্বরে চলে আসছি। এখানে একটা ফুলকলি দোকান আছে, ওই ফুলকলির দোকানে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, ওখানে কিছু খাওয়া দাওয়া করলাম। আমরা এখন বাম দিকে, এখান থেকে হবিগঞ্জের বানিয়াচং গ্রামটা প্রায় ম্যাপে দেখাচ্ছে 29 কিলোমিটার, সাইনবোর্ডও 29 কিলোমিটার দেওয়া ছিল। তো দেখা যাক কত সময় লাগে আমরা সেখানে পৌঁছাইতে, আমাদের গন্তব্য। এই রোডটা অনেক স্মুথ এবং খুব সুন্দর, সম্ভবত নতুন হয়েছে, রংগুলো সুন্দর করা, নতুন একবার চকচকা। রাস্তাটা অনেক সুন্দর, ওয়ান ওয়ে রোড তো অনেক সুন্দর করছে। এই রোডে সম্ভবত সিএনজি বেশি চলে, ট্রাক, বাস এবং ট্রাক খুব এখনো চোখে পড়ে নাই। এটা হচ্ছে হাওরের বেড়ির পার, মানে এখানে হাওরের জল যাতে এই পাশ থেকে ওই পাশে প্রবাহিত না হতে পারে এবং বন্যা কবলিত না হতে পারে, সেজন্য এটার উপর দিয়ে অনেক উঁচু করে রাস্তা তৈরি করা হয়েছে। ধরতে গেলে বেড়ি পাড়ের মতোই অনেক সুন্দর রাস্তা, অনেক ভালো রাস্তা। এত সুন্দর রাস্তা, তো ভালো রাস্তা যা আমি আর অন্য কোথাও দেখিনি। দেখেছি সুনামগঞ্জ যাওয়ার পথে তাহিরপুরের দিকে দেখেছি এরকম সেম রাস্তাই, অনেক সুন্দর। রাস্তার সৌন্দর্যটাই আমাকে অনেক মুগ্ধ করেছে। দুই পাশে বড় বড় বিল, অনেক বড় বড় বিল, বোঝাই যাচ্ছে যে প্রচুর ধান জমি। এত বড় বিলে যখন জল আসে তখন অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে দেখতে, প্রায় সমুদ্রের মতোই লাগে। বিলের জল, হাওরের জল, অনেক মাছ হয়। তো এখানে মাছ অনেক সুস্বাদু। আর ধানের যতই সামনের দিকে যাচ্ছি ততই সৌন্দর্য দেখতেছি। দুই পাশে বিল, খোলা বিল, উপরে আকাশ, আর মাঝখানে খুব সুন্দর রাস্তা, কোনো ভাঙাচোরা নাই, রাস্তাটা অনেক সুন্দর। এরকম সুন্দর রাস্তায় গাড়ি চালাতে অনেক মজাই লাগে, বাইক চালাতে অনেক মজা লাগে। আর এখানে সম্ভবত সিএনজি বেশি চলে। আমরা এখন গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, আমাদের বেশি দূর নাই, আমরা খুব অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছে যাব।
সামনে একটা উঁচু ব্রিজ আছে, এই ব্রিজে আমরা এখন থামবো। দুই পাশে অনেক সুন্দর, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ছবি তুলবো। অনেক ভালো লাগে এই ব্রিজের উপর উঠে দুই পাশের দিকে তাকাতে। খোলা বিল, অনেক বড় বিল, আর রাস্তা এত সুন্দর, আর ব্রিজটা সম্ভবত অনেক উঁচা। আর এদিক দিয়ে হয়তো বিলের পানি এখানে বা হাওরের পানি এদিক দিয়ে আসা যাওয়া করে পাশে এই পাশে। আর এখন যেহেতু জল নাই, দেখতে সুন্দর লাগতেছে। আর জলের সময় তো আরো বেশি সুন্দর লাগবে, যখন জলে ভরা থাকবে, টইটুম্বর থাকবে, তখন আরো বেশি সুন্দর লাগবে। এখানে কিছু পরিমাণ জল আছে, এই জলের পাশে নৌকাগুলো আছে, নৌকাগুলো আপাতত এখন চলে না। যখন বর্ষাকাল বা হাওরের পানি বৃদ্ধি পাবে তখন এই নৌকাগুলো দেখা যাবে। আর এখানে ধান প্রচুর করতেছে, প্রচুর ধান হচ্ছে। ব্রিজে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। ব্রিজটা অনেক সুন্দর দেখতে, পিছনে অনেক লম্বা রাস্তা দেখা যাচ্ছে, তাই এখানে একটা ছবি তুলে নিলাম। ছবি তোলার পর আবার আমরা রওনা দিতেছি। আর বেশি দূর নাই, খুব কাছাকাছি চলে আসতেছি আমরা হবিগঞ্জের বানিয়াচং গ্রামে, এশিয়ার বৃহত্তম গ্রাম। এটা আমার প্রথম এশিয়ার বৃহত্তম গ্রামে যাওয়া, আমি এর আগে কখনো যাইনি। কিছু দূর যেতেই দেখলাম আমরা এখানে ডান দিকে কিছু বাড়ি আছে, ওই বাড়ি এই পাশ থেকে রাস্তায় ওঠার জন্য তারা এই বাঁশের সাঁকো ব্যবহার করা হয়, তাই আমরা বাঁশের সাঁকোতে উঠে কিছুক্ষণ ছবি তুললাম। বাঁশের সাঁকোটা অনেক উঁচা, সম্ভবত জল চলে আসলে এই খালটা ভরে যায়, সেজন্য রাস্তার ওই পাশে যাওয়ার জন্য তারা এই ধরনের ব্যবস্থা করেছেন। বাঁশের সাঁকো দিয়ে রাস্তা পারাপার হয়। আমরা বাঁশের সাঁকোতে উঠে কিছুক্ষণ ছবি তুললাম। ছবি তোলার পরে এখন আবার রওনা করব। আমরা অবশেষে পৌঁছে গেলাম হবিগঞ্জের বানিয়াচং গ্রামের সাগর দিঘি নামের যে জলাধার, সেটা এই দিঘির কাছে আমরা আসলাম। আমরা এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এখানে পোলাপানরা জল কমে যাওয়াতে স্নান করতেছে, গোসল করতেছে, ওরা খুব মজা করতেছে। খুব রোদ, জল এত পরিষ্কার যে আমাদের দেখে ইচ্ছে করতেছে এখানে গোসল করার জন্য, কিন্তু কেন যে আমরা কোনো গোসল করার মতো জিনিসপত্র নিয়ে আসিনি, তাই আমরা আফসোস করতেছি। গোসল করতে পারলে মনে হয় আমাদের খুব আরাম লাগতো। খুব রোদের মধ্যে চালিয়ে আসছি, অনেক গরম লাগতেছে। এরপর কিছুক্ষণ ছবি তুলে নিলাম, বিশ্রাম করে নিলাম। প্রচুর বাতাস। আমরা ওখান থেকে এখন চলে আসলাম রাজবাড়িতে। 10 মিনিট লাগছে বাইকে আসতে। এটা মসজিদ রাজবাড়ি, এই মসজিদের পিছনেই, রাজবাড়ির সামনে এই বড় মসজিদটা তৈরি করা হয়েছে, এবং এখানে মুসল্লিগণ অজু করে ওখানে নামাজ পড়ে। আমরা এখন এই মসজিদের পাশেই বাম সাইডেই গেটের ভিতর দিয়ে এই যে রাজবাড়িতে ঢুকে গেলাম। রাজবাড়ির ডান সাইডে এখানে মসজিদ, সম্ভবত এখানে মসজিদ নতুন করে নির্মাণ করা হয়েছে। আর এই রাজবাড়ির যে সামনের উঠানটা, সেটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক গাছ আছে এখানে। আমরা ভিতরে ঢুকছি, এখানে নির্দিষ্ট সময় ছাড়া ভিতরে ঢোকার নিষেধ লেখা আছে। তো আমরা ঢুকছি, আমাদেরকে কেউ কিছু বলেনি। আমরা ভাবছি মনে আমাদেরকে কিছু বলবে, এখন উন্মুক্ত সবার জন্যে। রাজবাড়ি বলতে মূলত এটাই, সামনে যে আমরা দেখতেছি পুরাতন জরাজীর্ণ বিল্ডিংটা, এটাই মূলত রাজবাড়ি নামে খ্যাত। এই বিল্ডিংটা অনেক অনেক আগে রাজারা তৈরি করছেন, তো সেখান থেকে সম্ভবত এটা রাজবাড়ি নামে খ্যাত। বিল্ডিং এর ইটগুলো অনেক পুরাতন, সম্ভবত শত বছর আগের হবে। আর এখনো যে দাঁড়িয়ে আছে, ইটগুলো কত শক্ত, অনেক সুন্দর। এটা রাজবাড়ির সামনে উঠান, বাগান বাড়ির মতো খুব সুন্দর করে সাজানো হয়েছে এই রাজবাড়িটা। এই পাশে অনেক গাছগাছালি।
রাজবাড়ির এই সামনে একটা পুকুর ঘাট আছে, অনেক সুন্দর। এখানে বসে ছবি তুলতে অনেক ভালো লাগে, ভিউটা অনেক সুন্দর। এই যে সেই পুকুর ঘাটটা অনেক সুন্দর করে আছে। পুকুরটা ছোট, তারপরও পুকুর ঘাটটা অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। এটা রাজবাড়ি পুকুর। এখানেও আমি দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম, ভালো লাগছে পরিবেশটা। কিছু ছবি তুলে নিয়ে নিলাম দাঁড়িয়ে। পুকুর ঘাটে কিছু ছবি আসে, খুব সুন্দর সুন্দর ছবি তুললাম, বসলাম। প্রচণ্ড রোদ, এখনো রোদের তাপ কমেনি। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। জানি না আপনারা কীভাবে কেমন দেখতেছেন, তবে চেষ্টা করেছি ভালো ছবি দেওয়ার। আমরা এখন চলে আসছি লক্ষ্মী বাউর নামক জায়গা, যেখানে আমাদের শেষ গন্তব্য। এই গন্তব্যের উদ্দেশ্যে আমরা মৌলভীবাজার থেকে রওনা দিয়েছি। লক্ষ্মী বাউর এলাকার স্থানীয় নাম হয়েছে করতি। সবাই বলে, আমরা লক্ষ্মী বাউর এই গুগল ম্যাপে ছাড় দিয়ে দেখেছি লক্ষ্মী বাউর, বা বিভিন্ন পর্যটকরা যখন গেছে তো এটার নামটা ফেলাইছে লক্ষ্মী বাউর। তো এখানকার লোকদেরকে জিজ্ঞেস করলে অনেকে বলতে পারে না, তবে যখন একটু চেষ্টা করে তখন তারা বলে যে এটা করতি নামে পরিচিত। অনেক পর্যটক আসে, আগে আসতো না, এখন আসা যাওয়া শুরু করছে। এখানে এই যে মাটির এই বাঁধ দিয়ে এই খালের এই পাশটি থেকে ওই পাশে যায়, তবে বাঁধটা অনেক চিকন। ওপার থেকে কোনো গাড়ি আসলে এখানে দাঁড়িয়ে থাকতে হয়। আর এই পারে আমরা কিছুক্ষণ বসে, প্রচণ্ড বাতাস, কিছুক্ষণ বসে বাতাস খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিলাম। আর এখানে সবাই অনেক গরু পাল আছে, গরু রাখে। গরুগুলো একসাথে নিয়ে এখানে ঘাস মাঠে চড়ায় এবং ঘাস খাওয়ায়। তো গরুর পাল সম্ভবত 4টা পাল, এক একটা পালে মনে হয় 300-400 করে গরু আছে। এখন দুপুরবেলা নিয়ে যাচ্ছিল সবাই, প্রচণ্ড রোদ দেখে আমরা ওই মাটির পাড়টা পার হয়ে এই পারে আসলাম। এখন আমরা লক্ষ্মী বাউরের রাস্তার দিকে যাচ্ছি। এখান থেকে সম্ভবত আর 3-4 মিনিট রাস্তা পার হলেই আমরা লক্ষ্মী বাউর এলাকায় চলে যাব। আর দুই পাশে নাই, কিন্তু এক পাশেই খাল। এই খালটা দিয়েই মানে যাচ্ছি আমরা। খালের পাশে রাস্তাটা অনেক সুন্দর করে দিছে, পর্যটকের আনাগোনা বেশি বাড়তেছে, তাই এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা এই রাস্তাটা এত সুন্দর পাকা করে দিছে যে যাইতে কোনো কষ্ট হয় না। রাস্তাটা ভালো আছে, তবে যখন বিলের জল বেড়ে যায় তখন সম্ভবত আর এই রাস্তা দিয়ে যাওয়া আসা খুব কষ্ট হয়ে যায়। শুনেছি এখানে নৌকা দিয়ে নাকি যাওয়া আসা করে সেই ওই লক্ষ্মীবাউর এলাকায়। তো আমরা এখন লক্ষ্মীবাউর এলাকার দিকে যাচ্ছি। ডান পাশে খালের মতো লাগতেছে, অনেক সুন্দর জলগুলো এত। আমরা এখানে প্রায় কাছাকাছি চলে আসছি। এটা গেট লক্ষ্মী বাউর এলাকায়। এই পাশে একটা গেট তৈরি করতেছে, গেটটা অনেক সুন্দর করছে। আর এখান থেকে শুরু হয়ে গেল লক্ষ্মী বাউর এলাকা, বা স্থানীয় ভাষায় যেটা বলে করতি। এটা প্রায় সিলেটের রাতাগুলোর মতো ছোট ছোট গাছ আছে, গাছগুলো জলের মধ্যেও বেঁচে থাকে। যখন হাওরের জল বৃদ্ধি পায় তখন এটা ডুবে যায়, গাছের গোড়া পর্যন্ত ডুবে যায়, গাছের মাথাটা শুধু দেখা যায়। তো এইটা খুব সুন্দর লাগে। বর্ষাকালে আমি আবার আসবো যদি সম্ভব হয়। তবে এটা সৌন্দর্যটা বর্ষাকালে একরকম, আর হইছে এখন সৌন্দর্যটা একরকম। মানে রাস্তা আছে যেহেতু আমরা যাইতে পারতেছি, কিছুটা বিদেশি ফিল আসতেছে। বিদেশে যেমন জঙ্গলের মাঝখান দিয়ে যায়, ঠিক এমন ওরকম লাগতেছে। অনেক পর্যটক আসছে আজকে, তবে রোদের জন্য তেমন একটা এখানে পর্যটক আসতেছে না। শুনেছি অনেক পর্যটক নাকি আসে,
তো রাস্তা খুব সুন্দর করে করছে, কোনো ভাঙাচোরা পায়নি একবার এই পর্যন্ত। আমরা এখানে বাইকটাকে থামাই, আর এই সামনে মরুভূমির মতো দেখতে, আসলে মরুভূমি না, এখানে বড় বিল। আর আমরা এই রাস্তার পাশে বাইকটা থামিয়ে একটু বাতাস খাচ্ছিলাম, আর প্রচণ্ড বাতাস, খোলা বিল। আর বিলে এখন চিন্তা করলাম বাইকটা নিয়ে যাই, তো বাইকটা নিয়ে বিলে সামনে কাছাকাছি গিয়েছি, ওখানে বাইকটা গাছের ছায়া নিচে রাখছি, আর আমরা এখানে কিছুক্ষণ ছবি তুললাম, এখানে বসে অনেক বাতাস খেলাম, মানে প্রকৃতির এসি বাতাস ধরতে গেলে, ঠান্ডা লেগে গেছে। আমরা এখন ফিরতেছি, আমরা যখন রওনা দিই তখন 4:40 বাজে, আমাদের অনেকক্ষণ এখানে ঘোরাফেরা হয়, ভালো লাগছে। তো এখন যেহেতু 4:40 বাজে, আমাদের মৌলবাজার পৌঁছাতে মিনিমাম তো 3-4 ঘন্টা লাগতে পারে, সেজন্য আমরা খুব দ্রুত রওনা দিলাম, যাতে আমরা একটু আলো থাকতে থাকতে পৌঁছতে পারি। আর এখানে যাওয়ার পথে আবার এই মোড়ের মধ্যে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম, এটা অনেক সুন্দর লাগছে। পরন্ত বিকেলে আরো সুন্দর লাগছে, কড়া রোদের মধ্যে তেমন একটা সুন্দর লাগে নাই। এখন যেহেতু একটু ছায়া ছায়া পড়তেছে আর রোদের তাপও কমে গেছে, আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে দিছি। সুন্দর লাগছে খালটা পরিষ্কার জল, উপরে খোলা আকাশ, মেঘাচ্ছন্ন, বাতাস, তীব্র বাতাস, প্রচন্ড বাতাস, বাতাসে মন ভরে যায়, সেরকম শীতল বাতাস নদীর পাড়ে। এটা নদী বলা যাবে, এটাকে খাল বলা হয়। ম্যাপে দেখেছি এটা খাল, এটা নদী না, পাহাড়ি ঝর্ণার খাল হয়তো এরকম হবে। আমরা এখন আবার ফিরে যাচ্ছি। আমরা এখন যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দেব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যতটুকু পারছি আপনাদেরকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাইছি, আর নিজেও দেখেছি, খুব ভালো লাগছে। যদি সময় পান আপনারা সবাই এই হবিগঞ্জের বানিয়াচং এলাকাতে চলে আসেন, এশিয়ার বৃহত্তম গ্রাম, এই গ্রামে চলে আসেন। এটা খুব সুন্দর লাগে দেখতে, অনেক পর্যটক আসে।